কেমন আছেন? ভালো আছেন নি? আমার মেয়ের কথা তো একবার কর না। নমস্কার মা সকলরা, সালাম। মা সকলরা নমস্কার দে, নমস্কার দে, সালাম দে, সালাম দে। কয়দিন পরে দিতেছে। ভালোই আছেন সবাই না? আমার মা একটু ভালো হয়েছে, পুরাটা মোটামুটি কমতে আছে। হ্যাঁ না, ওটা কমে দেবো গা বাবা, ওই যে ওষুধ খাইতেছে না। যাই হোক, দেশ দেশের থেকে যারা ভিডিও দেখতেছেন গ্রাম বাংলার, ভালোই আছেন তাহলে সবাই, তাই না? দেশের কথা মনে পড়ে না? মনে করলে খালি পড়েন আর কি করবেন। কারণ যারা বিদেশে থাকেন ভাই, যতই টাকা পয়সা কামান, মন পড়ে থাকে ভাই বাংলাদেশে। এই রোগটা আমি জানি। হ্যাঁ, সেই যারা ছোটবেলা বা জন্মস্থান কেউ বলতে পারে না বর্তমান সময়। বাবা, ওই আপনার মেয়ে কি লিস্ট করে দিতেছে বাজারের কি কি হলে? তোমার মেয়ে লিস্ট দিব, আমি কি করতাম? মানে সেইটা তো চিন্তা করি, আগে তো বুঝি না যে খালি আপনাকে বকছি যে আপনার মেয়ে তো বাজারে লিস্ট দেয় কে। আমি চিন্তা করি আমার মেয়ে যখন বড় হইব তখন যখন এই লিস্টটা দিব, হ্যাঁ বুঝবা। বাজার লিস্ট দিবি না কোনো সময়, যা লাগবো ওইটাই। বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই ক্রাইসিস, বুঝছা? কয়েকদিন পরে এই যাই হোক, এখন কিছু কথা বলি। এই কথার পিছনে যুক্তি আপনারা খুঁজে নিয়েন। ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। হ্যাঁ, কারণ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তে আসলে কি, একটু সহজ ভাষায় বলি, এই যে গরু, এই যে কুকুর, যা যা দেখতেছেন না আশেপাশে আছে পশু পাখি, তো এগো যদি একটা ধমক দেয়, এইটা ডাইনে যাসটা বামে, বামে যাসটা ডানে, তাই দড়ি দেবে তুই, তাই খুবই সিম্পল কয়টা আইন দিলে ওরা মানে এই পৃথিবীতে বসবাস করছে। কিন্তু বর্তমান সময়ে যা দেখছি বা দেখতাছি, এই যে মানুষের জন্য আইন করছে, কত মোটা মোটা বই। হ্যাঁ, এই বই আজকে পড়া শেষ করলে মনে হয় এক সপ্তাহ আইনের বই শেষ হবো না। তারপর আবার মাসের মাস পড়লেও শেষ হবো না। আবার দেশ বিদেশে কত আইন আছে, তারপরেও তো মানুষ আইন দেবেন পারে না। এই যে দড়িটা মানে গরুরে দুটা দড়ি দেওয়া বাইন দেয়, আর একটু খাইবার দিলাম, কথা কইলাম, শেষ। অগো আইনও নাগে না, অগো বইও নাগে না, তাই না রে? তো যাই হোক, আমরা যখন ছোটোবেলায় মা বাবা আমাকে মানুষ করছে বা যা দিছে তাই পড়ছি, বছরে একবার একটা ষাট যদি পূজার মধ্যে বৌদি বা মেজো বৌদি, ছোটো বৌদি, যাই হোক আমার যদি একটু দিত, ওইটাই খুশি, নতুন জামা পাইছি। আর বর্তমান সময়ে এই যে যেগুলা নতুন নতুন জন্ম নিছে বা 90-এর পরে, বিশেষ করে 2000-এর পরে থেকে যে সন্তানগুলো আইছে, এগুলো তো চাহিদার ভাই শেষ নাই। বর্তমানে অনলাইন, টিকটক, এটার কোনো হদিস নাই। এখন সকল প্রেক্ষাপটে তারা আইন, মানে ওই বইয়ের আইন দিয়ে তাকে বাইন্দা রাখা আসতেছে না। হ্যাঁ, কেমন জানি সবাই এটা উগ্র হয়ে গেছে। উগ্রতা আমার মনে হয় জেনারেশন 2000-এর আগের এক জেনারেশন, 2000 পরের এক জেনারেশন, দুটো আলাদা। 2000-এর আগের জেনারেশনগুলা এই আইনের বই দিয়ে, আইন দিয়ে কিন্তু মোটামুটি কন্ট্রোল করা গেছে। কিন্তু 2000-এর পরের এই জেনারেশন আর ওই বইয়ের আইন দিয়া, মোটা বই, দেশ বিদেশের বই, ওই আইনের বই দিয়া কেউ আর কন্ট্রোল করা পারতেছে না। এর জন্য দেশে বিদেশে নানান জায়গায় সমস্যা শুরু হয়ে গেছে। এটা দেখা পারতাছি, বোঝা পারতাছি। তো এই যে জেনারেশন আইছে, এইটার জন্য যে কি আইন আইব এটা আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, মৃত্তিকার মায়ার পরিবারে সেই মৃত্তিকার মায়া বিনয় দা বিয়ে করলো কবে, সেই বিয়ে করার পর থেকে যে ইউটিউবের ব্লগে আছেন, এর মধ্যে আমার জীবনে ঘটে গেছে অনেক কিছুই, আপনারাও জানেন। তারপরে নতুন জিনিস আইছে, এই যে মৃত্তিকার মায়া, আপনাকে মায়া আইলো, এরও জীবন জীবিকা দেখতে পারবেন। আমাকে সামনে কি হইতেছে সবই দেখতে পারবেন। মায়া আজকে ছোট্ট থেকে বড় হয়ে গেছে,
তারপরে তার জীবনে কি ঘটে, আমার জীবনে কি ঘটে, সবই যেমন একটা লিপিবদ্ধ ডায়েরি বর্তমানে ইউটিউব। হ্যাঁ, তো আগে তো ডায়েরিতে কিছু কিছু ঘটনা লেখা রাখতো, সপ্তাহ লেখা রাখতো না। ইউটিউব মানে 100%-এর মধ্যে প্রায় আমার যে লাইফের 80% আমি ডায়েরিতে করে যাইতেছি। হ্যাঁ, সবই আপনারা দেখতেছেন। তো যাক, বক্তৃতা তো অনেক লম্বা দিয়া নিলাম। তো দেশ বিদেশ থেকে ভাই এই যে যাই ভিডিও করি, যাই আপনাদের সাথে আনন্দ দুঃখ কষ্ট পাগলামি যাই করি, এই যে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভিউয়ার্স, বিভিন্ন মানুষ আমার ভিডিও দেখেন। দেখার পর কারো মনে হয় দয়া, কারো মনে হয় রাগ, কারো মনে হয় ক্রোধ, কারো মনে হয় হিংসা, অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে। এটাই তো মনের খেলা। আমি যে ভিডিও করি, এই ভিডিও তো একটা মনের ভিতরে খিদা মিটানোর, হয়তো যে কোনোভাবে। আচ্ছা, তো যাই হোক, দেশ বিদেশ থেকে আমার বিভিন্ন জনে সাহায্য করছে এই এলাকায়, সেটা আপনারা জানেন। তো বিভিন্ন ঘর বাড়ি মানে অনেক লক্ষ লক্ষ টাকার কাজ করছি। আমি ওটার হিসাবও বলতে পারবো না কত টাকার কাজ করছি। আপনারা তো ভিডিওতে দেখছেন, আমার অনেক কোটি ছাড়িয়ে গেছে কিনা তার সন্দেহ আছে। যে পরিমাণ টাকা আমি এই এলাকায় দিচ্ছি সেটা তো আপনারা জানেন। এখন এই যে ভিডিওগুলো যারা দেখতেছেন, অনেক ডোনারে দেখেন, অনেকেই দেখতেছেন, অনেক ভিউয়ার্সই দেখেন, দেখে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। তো যাই হোক, আমার এক দিদি, উনি আমার এক ভিউয়ার্স, লন্ডনে সম্ভবত থাকে। উনি সামনে একটা অপারেশন হইব, তার একটা দেহের সার্জিক্যাল একটা অপারেশন হইব। তো ওই দিদি আমার কিছু টাকা পাঠাইছে। সেই টাকাগুলা উনি স্বাধীনভাবেই বলছে যে তোমার যারে খুশি তারে মনে চাই তুমি দিও, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এইটুকু আমি স্বাধীনতা, আমি সবসময় সবার ডোনারের কাছে কই, সবসময় আমার ভিডিওতে দেখবেন আমার নিজের কোনো পার্সোনালিটি, মানে বর্তমান সময়ে বাংলাদেশের তো নিজের কেরা, নিজের উর্মুখ, নিজের হালা, নিজের বাইকনা, নিজের কিছু এইগুলারে সবসময় করে। তা আমার কাছে এই এলাও নাই। আমার কথা হলো, এই জায়গায় থাকি, আমার শ্বশুরবাড়ি থাকি, আমার শ্বশুরবাড়ির কে আত্মীয় কে এইটা আমি কোনো সময় এলাও করব না। আমার মনে জেনে চাই কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন পার্টি করে, এইটা আমার দেখার বিষয় না। আমার মনে জানে চাই বোঝানো ওনারে আমার দিয়ে লাগবো। আমি ওনারে দিলে 10 জন লোকের মধ্যে 9 জন লোকে কব যে জায়গা মতো দিচ্ছেন, আমি এই লোক খুঁজে বেড়াই। তো যাই হোক, আমি প্রত্যেকটা ডোনারদের কাছে এই সুবিধাটুকা সবসময় আমি চাই যে আপনি একজনের দেখে দিলেন, যে মায়া করে দিলেন, ভিডিওতে দেখলেন, তো জানেন না আপনি ওনার জন্য 5,000 টাকা দিলেন, আমি দেওয়ার পরে ওই লোকে মানুষের কাছে কয়ে বেড়াইব আমার 20,000 টাকা দিচ্ছে, আমার দিচ্ছে মাত্র 5,000 টাকা। এরকম বাঙালিও আছে। এর জন্য এই স্বাধীনতাটুকু আমি নেই, ঠিক আছে। তো সামনে দিদির একটা অপারেশন হবো, সবাই ওনার জন্য একটু আশীর্বাদ করেন। তো উনি আমারে 50,000 টাকা দিছে, 50,000 টাকা, বাংলাদেশের টাকা 50,000। এই 50,000 টাকা পাঠাইলে পরে বাংলাদেশে একটা রেমিটেন্স 2.5% আসে। আপনি আমার 1 লক্ষ টাকা পাঠাইলে 2.5% রেমিটেন্স প্রায় 2500 টাকার মতো আসবে। কিন্তু আমি সবসময় আমি বলি যে দাদা আমার এই টাকা দেন, আমার ইউটিউব থেকে যা টাকা আর্নিং হয় আমার যথেষ্ট হয়, সেটা হলো গরিবের সংসার মোটামুটি ভালোভাবে চলে। তো যাই হোক, ওই 2.5% টাকাও আমি দিদিরে বলছি, আমি যদি পারি এই 2.5% টাকা আমি আরেকজনের দিব। ওই দিদি বলছে ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেটা পারো ভালো খুশি মনে করো সেটাই করো। তো যাই হোক, আজকে টাকাটা তুলতেছি। এই টাকা তুইলে আমার মনে জেনে জেনে চাই, আজকে হয়তো 2-3টা ভিডিও দেখতে পারবেন। একদিনে তো এত টাকা দেওয়া সম্ভব না, কারণ একটা টাকা দিলে তো দেখা যায় যে ওই গ্রামে একটা, আবার ওই হাওড়ে একটা, আবার দেখা যায় ওই পাশে একজন, তাই না ভাই? ভালো আছে? কবে আসছেন টাকা থেকে? এই যে আমার মেয়ে হচ্ছে, না যাবে তো এই গ্রামের বহুদিনের মুরব্বী মানুষ। হ্যাঁ, এই যে আমি যেগুলা কাজ করছি বা যারে আমি টাকাগুলো দেই, জায়গা মতো না, না জায়গা না, আমরা জায়গা সঠিক জায়গা দিই, এটা কেউ কোথাও তো না যে বেজায়গা দিচ্ছে, গরিব গরিব কে দিয়ে নিত তো সুযোগ মানুষের আমরা আইছি। হ্যাঁ, আর এর নিকে বিশেষ করে ওই উমুকে বলে হেরে দাও, তোমাকে বলে হেরে দাও, না
আমি তার দিন না এইসব তো রাস্তায় আমার মনে জানে চাইবো আমি যাচাই বাছাই করে দেখুমু আমি সেই জায়গায় দিব বুঝছেন জায়গা আপনারা মনক্ষুণ্ণ করেন না যে জামাই ফাঁকে বুকে দেয় আমাকেও দেয় না এইটা আবার চিন্তা করেন না ঠিক আছে তে যাই হোক এখন ঘটনা হয়েছে আমরা আর সজীব যাই তাহলে যাই হ্যাঁ এই যে বাঁচি রেছিলেন না বাঁচি হ্যাঁ ওই যে ওনার লাইফটা খুবই কঠিন কিন্তু আমি ওনার আগে লক্ষ্য করি নাই ঠিক আছে ঘর নাই বাড়ি নাই সন্তান নাই স্বামী নাই কিচ্ছু নাই থাকে মেসের বারান্দায় কারো বেতে দিলে চারটা রান্না দেয় বুড়ো হয়ে গেছি গা হ্যাঁ নিজেই রান্না করে খাই চাই আছে আমি মনে করেন তারপরে ওই যে পরিশ্রম করে খুব বেচারা মানে একটা পুরুষ এই বুড়া বয়সে যে পরিশ্রম না করে ওই বাসি দি আমি মনে করছি আমাকে আখি গোমান আত্মীয় স্বজন আমি লিখে মনে করেন ওনার জন্য চাই নাই কিন্তু পরে শুনি ওনার লাইফ হিস্টোরি এলো একটা ব্যতিক্রম বুঝছেন তো এখন আমি আজকে চিন্তা করছি যে আমার যে 2.5% রেমিটেন্স যে আমি 1200 টাকা পাইছি এই 1200 টাকা থেকে আমি আরো 300 টাকা বড়মু 1500 টাকা এই বাসে দিলে দিব দুটো ওষুধ খাওয়ার লিখে বুঝছেন তাই এলো ওনার লাইফটা ওনার আমি দেখামো আপনাকে ভিডিওতে আমি ব্যাংকের দিকে যাই আহি ব্যাংকের দিকে হ্যাঁ আপনাকে দেখামি আয় সজি আকে তোমার বাজারের লিস্ট দাও হ্যাঁ বাজার লিস্ট দিছে দেখি বাজারের লিস্ট কো বাজার লিস্ট কো হ্যাঁ দেখাইলে দেখা নাইলে আনুন না দাও ಅಂತಾನ ಹುಲ್ಲು ಬನೆ ಮುಕ್ತ ಸರೆ দাও আমাকে দাও না না এটা দাদারা ওটা মুচ্চার বা এমন জায়গা লেখছি মুচ্চার দাও তুমি দাও সে বাহ এটা তোমার বিছানে আমার কাছে আমি ক্যামেরা আনতে তুমি আমি তোমার বিছানে লিখে দিলাম যে বাজারগুলো আনতে বলবো না দে আর বাজারে বাড়ে দেখে কইবো আচ্ছা হলো আমরা ওনো ক্যামেরা দাও তো ক্যামেরা দাও দে ডরলে মুচ্চা দেব সিলেক্টর সেটা এনো এবার রাখবো হ্যাঁ দে দৌড়া যা মুচ্চার বদ না আমি দৌড়ম না তো জায়গায় হ্যাঁ রে ছবি উঠাই আনিব কেরা ছবি দেব এই ধরলে মুচ্চার বদ যা মুচ্চার তো তাহলে থাকো যাও তোমার লিস্টে তুই থাকো যাও না ছবি উঠাই আনি আপনার লিস্ট আছে নাকি আপনার লিস্ট না লিস্ট আছে নাকি ওই মেয়ে আর নেই তো লিস্ট মেরা দিছে জানি আচ্ছা দে ও না আনির মজা তো গেছে গা ছবি উঠাই হ্যাঁ মুচ্চার বদ মুচ্চার অর্ধেক রাস্তা যাওয়ার পর আবার ডাকা রেখে বলছ অযথা বারবার কইলাম যে তুমি আমার ক্যামেরা সামনে আনো আমি ভিডিও দেখে নিমনি দাও ছবিটাই মোবাইলটা মাটান দাও আমি ছবি উঠাই দিই কিন্তু মনে করিয়া বাবা বিচার করেন এই যে বাজার আনতে কিন্তু বলবা না কথা আছে কি রাস্তায় মুর্দা এলো লাভ নাই যেটা নাইগা থাকবো না কি হয়েছে কও আমার মোবাইলটা নষ্ট হচ্ছে একটা বাটন ফোন কিনবেন না ভালো দেখতে টাকা বাটন ফোন ওই জায়গা বুট দাও কত লাগবে 1000 টাকা লাগবে কি একটা বাটন মোবাইল কার নিকে আমার লাগে তোমার মোবাইল নাই নষ্ট হচ্ছে নিয়ে আয় কিন্তু টিয়া দাও টিয়া দিয়ে আপনি তাহলে এলা বেতে যাও এলা বাড়ি যাও বাড়ি তো যায়নি বাড়ি মানে বাড়ি যাই তুমি খাবারে যান এই তোমাকে ওই আবিল হারবো কবে গো এইটা আনলে তো হাইরা যাইব আনলে তো ঝামেলা শেষ এই তোমাকে কারণে বুঝছো যুব সমাজ শেষ হয়ে যাবেন শুনো না তোমাকে যত খালি আপ্যায়ন মিঠাও তত ভালো আমার এত ভালো লাগবো না গুড়তি তাইলে ভালো যা 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 ওই আখি যে মোবাইলের কথা কইলো না ওইটা হলো বিষয় এলো আমি কাছে কি ওটা হলো মার চালাকি মানে আমি তোর কালকে কি নে ডাক দিছে হ্যাঁ মোবাইল করলে দেখি বেটা দেখলা
ও মানে মোবাইলের ব্যাটারি ফুলে রয়েছে এই আমার হাসুরিটা বুঝছ দেখছ আমি কইছি আর কত বড় চালাক আমি কইছি কয় আমার মোবাইল নষ্ট হয়েছে ব্যাটারি ফুলে গেছে গা ওটার চলবো না মূলত আমার হাসুরিটা নষ্ট হয়েছে চালাক রে আমি কইছি ব্যাটারি ফেলা করে হ্যাঁ পরে কি কয় কই এটা কোথায় না হুম ব্যাটারি হারাম না দেখলে হারলে তাই আঙ্গু মা কয় দেখছেন কই দিন মাঝে হারাম বুদ্ধি কত হ্যাঁ তরে কইছে যে আমারে কবে নিগে না নাকি না আমি কইছি ব্যাটারি ফুল আছে ব্যাটারি হারাম না ও এই তো তাহলে আলা কেস বুঝছি ঠিকই আছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এটা অস্বীকার করার নাই এরকম তো আমিও এর লিগাই তো ওই যে আখির মায় কি করলো দেখছ মানে আমার হাসুরি চুপচাপ রয়েছে কে বাজার নাকবো না পরে কয় চুপ কাটা কথা গুলো না না মানে কাম উমুরদা হারছে আর কি মানে কি অবস্থা ভালো আছো এই তো আসছি ভাই চাও না চা খাও না ভাই আমরা যেমন কলমা কান্দা না 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 এরে নাকি তাই আমার জন্য রাখো টান জাগা আইসা ওরা দৌড় দেবো পিছনে জাগা আমি দূরে যাবো দূরে টান দেন জাগা পৌঁছে গেলাম কলমাকান্দা এই যে আপনারা যারা একবার সাইডে যারা টাকা পাঠান ভাই এই যেমন ডাচ বাংলা ব্যাংক এই ব্যাংকের টাকা হে আপনাকে খালি আয় খালি কি অবস্থা দাদা ভালো আছেন এই তো ভালো আছি হ্যাঁ করলাম দাদা ওই জায়গা থেকে টাকাটা উঠাই দাদা গোটা দেখাই এই যে ডাচ বাংলা বোধ এই ব্যাংকে টাকা আসে আপনাকে যে যত রেমিটেন্স পাঠান